ভবানীপুরে মমতা ব্যানার্জি কিভাবে জিতছেন পরিষ্কার হয়ে গেল। 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি জয়ী হতেন, আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে আসেন জনপ্রিয়তার প্রমাণ পেয়েছিলেন, তাকে আমরা হারিয়েছি। মমতা ব্যানার্জির ভবানীপুরে জেতার পেছনে আসল রহস্যটা সামনে আনলেন বিজেপির একজন নেতা। তিনি বলছেন, মমতা ব্যানার্জি ভুয়ো ভোটারদের ভোটে ভবানীপুরে জেতেন। শনিবার সকালে খড়গপুর শহরের বোগদা এলাকায় হাঁটতে বেরিয়ে চা চক্রে হাজির হন বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সেখানে স্থানীয় কর্মীদের সঙ্গে বার্তালাপ সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। শুক্রবার পর্যন্ত এসআইআর নিয়ে উঠে আসা তথ্য প্রসঙ্গে নানা মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ভবানীপুর প্রসঙ্গে নানা কটাক্ষ বার্তা দেন। তিনি বলেন, ভবানীপুরে মমতা ব্যানার্জি কিভাবে জিতছেন পরিষ্কার হয়ে গেল। 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি জয়ী হতেন, আর সেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে আসেন জনপ্রিয়তার প্রমাণ পেয়েছিলেন, তাকে আমরা হারিয়েছি। একইভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসেছেন সেখানেও স্ক্রুটিনি হলে এক একটা এলাকা থেকে 30 থেকে 40,000 ভুয়ো ভোটার আছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনব। ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কীভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকমভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন সব জায়গায় স্ক্রুটিনি হলে এই সংখ্যাটা, আমি বলছি মিনিমাম 30 থেকে 40,000 এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। খড়গপুরে 25,000 বেরিয়েছে, যখন স্ক্রুটিনি হয়ে যাবে সেটা আরও বেড়ে 10-20,000 বেড়ে যাবে। তো সেরকম যত যত এরকম জটিল জায়গা আছে, টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে। আর সেটা বাদ যাচ্ছে, যদি মৃত ভোটারের নাম বাদ যায় বা একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকির যে চক্রান্তটা লুকিয়ে আছে। তারা এসআইআর হিয়ারিং এর জন্য আরো 2940 জন ইআরও দরকার। মানে প্রতিদিন কমিশন বলছে যে 50 জন করে ইআরও মানে শুনানি শুনবে। তাহলে কি এবার কোন মানে দুটো ফাইনাল লিস্টের দিকে এগাচ্ছে কমিশন? বিজেপি কি তাদের ফাইনাল লিস্ট তো হবে, কিন্তু আরো 2 মাস সময় আছে। ম্যাপিং, স্ক্রুটিনি ইত্যাদির জন্য সময় রেখেছে, কারণ এই যে জটিলতা আছে এটা দূর করতে গেলে আরো ব্যাপকভাবে এই ধরনের স্ক্রুটিনি এবং ম্যাপিং করতে হবে, কথা বলতে হবে, দরকার হলে বিএলওদের ডাকতে হবে, সেটাও শুরু হয়েছে। আর আমার মনে হয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ব্যাপারটা বুঝতে পেরেছেন, তাই এত সিরিয়াস নিয়েছেন। আমি পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ দেবো। মমতা ব্যানার্জি তার পার্টি বিরোধীরা যেভাবে চক্রান্ত করেছিল এসআইআরকে ঘেঁটে দেওয়ার জন্য, তারা সেই চক্রান্তে পা দেননি। সবচেয়ে স্মার্টলি পশ্চিমবাংলার মানুষ 15 দিনের মধ্যেই বেশিরভাগ লোক জমা দিয়ে দিয়েছেন ফর্ম। তাই দেখুন, অন্য রাজ্যে নির্বাচন কমিশন সময় বাড়িয়েছেন, কিন্তু বাংলায় বাড়াতে হয়নি, কারণ এখানকার মানুষ খুবই দায়িত্বশীল। নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্বন্ধে তারা দায়িত্ব পালন করেছেন, আর মমতা ব্যানার্জির মতো নেতাদের কথায় কান দেননি। শুক্রবার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলিতে এসআইআর প্রক্রিয়াতে যে ভুয়ো ভোটার বেরিয়েছিল তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে বিরাট সংখ্যাতে যে মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে সেই প্রসঙ্গে বিএলওদের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা দাবি করেছিলাম 1 থেকে 1.5 কোটি টাকার ভোটার রয়েছে রাজ্যে, সেটাকে 58 লাখে এসে গিয়েছে। মৃতর নাম 10%, 50 থেকে 100টা মৃত ভোটারের নাম প্রতি বুথে রয়েছে। হিসাব যেদিকে এগোচ্ছে 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটারের নাম পরিষ্কার হয়ে যাবে। ভুলভাল তথ্য দিয়ে যারা ফর্ম পূরণ করেছেন সেগুলি সব ম্যাপিংয়ে বাদ যাবে। এই ধরনের কাণ্ডে বিহারে প্রায় 250 বিএলওকে শোকজ করা হয়েছে এবং জেলে গিয়েছে। এখানে সেই মিথ্যা ডবল হয়ে যাবে। যে বিএলওরা এই চক্রান্তে পা দিয়েছেন, সেটা বাধ্য হয়ে হোক বা ইচ্ছে করে হোক, তাদের ক্ষেত্রেও জেলের ভাত খেতে হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। যেটা প্রথম থেকে বলে এসেছি, 1 থেকে 1.5 কোটি ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় বেরোবে, সেটা 58 লাখে পৌঁছেছে। বিভিন্ন ধরনের মৃত নামই তো এখানে 10%, প্রায় এক একটাতে 50 থেকে 100 পর্যন্ত এক একটা বুথে মৃত ভোটারের নাম আছে। অথচ জমা হচ্ছে যে 100% চলে এসছে, কোনো মৃত ভোটার নয়। এই যে প্রায় 24 লক্ষ বেরিয়েছে, তারা কারা? সেরকমভাবে স্থানান্তরিত একাধিক জায়গায় নাম, এবং যে লোকটার কোনো অস্তিত্ব নেই তার নামে ভোটার লিস্টে নাম আছে। এগুলো যদি ঠিকঠাক হয়, এবং যেটা শুরু হয়েছে হবে, প্রত্যেক দিন 1 লাখ করে মাইনাস হবে, তো সেই সংখ্যাটার কাছাকাছি চলে যাবে, 1.5 কোটির কাছাকাছি। পর্যন্ত কত নাম বাদ যেতে পারে টার্গেট? না, আমরা যেটা বলেছি 1 কোটির বেশি, 1.5 কোটি পর্যন্ত হতে পারে। আর সেই দিকেই গেছে, 58 লাখ হয়ে গেছে অলরেডি ফার্স্ট রাউন্ডেই।
কিন্তু তা সত্ত্বেও বহু লোককে, পাড়ার লোককে ঠাকুরদাদা দেখিয়ে নাম জমা করা হয়েছে, শ্বশুরকে বাপ দেখিয়ে করা হয়েছে। এগুলো যখনই ম্যাপিং হবে, যখনই স্ক্রুটিনি হবে, সব মাইনাস হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে বিহারে যেটা 200-250 বিএলও শোকজ হয়েছে, জেল গেছে, এখানে সেই সংখ্যাটা ডবল হয়ে যাবে। যে বিএলওরা এই চক্রান্তে পা দিয়েছেন, সে বাধ্য হয়ে হোক ইচ্ছা করে হোক, তাদের ক্ষেত্রে এটাই হবে, জেলের ভাত খেতে হবে। শুক্রবার রাতে এসএসসি নবম দশমের সফল চাকুরি প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছে। ফের আন্দোলনের সম্ভাবনা দেখা গিয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আন্দোলন পশ্চিমবাংলার কপালে লেখাই আছে। ইতিমধ্যে শিক্ষার, স্বাস্থ্যের সব দিক থেকে আমরা পিছিয়ে গিয়েছি। আইএএস, আইপিএস অন্য রাজ্য থেকে ধার করে আনতে হচ্ছে। বাঙালির মেধা কি শেষ হয়ে গেছে? এটা নিয়ে ভাবা উচিত। কি বলছেন শুনবো। আন্দোলন তো পশ্চিমবাংলার কপালে লেখাই আছে, কিন্তু যারা আন্দোলন করছেন বা যাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে সরকার, সেটাকে ভাবতে, এরা আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলার। এমনিতে আমরা পিছিয়ে গেছি শিক্ষায়, স্বাস্থ্যে, সব জায়গায়। আইএএস, আইপিএস ধার করে আনতে হচ্ছে অন্য রাজ্য থেকে। কেন কি বাঙালির মেধা শেষ হয়ে গেছে? এখানকার সমস্ত নামকরা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ম্যানেজমেন্ট কলেজ, বাইরের লোকেরা ভর্তি হওয়ার জন্য লালায়িত থাকতো। আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে সারা দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছে। আজকে সেই পরম্পরাটাকে নষ্ট করছে এই সরকার। সিপিএম শুরু করেছিল, এরা সেটা শেষের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য এটা খুব সিরিয়াসলি করা উচিত, কেন্দ্র সরকারেরও দেখা উচিত। নাহলে পশ্চিমবাংলার যে মেধা, যে প্রতিভা, সেটা হারিয়ে যাবে আস্তে আস্তে। যদিও এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী দাবি করছে যে যোগ্য শিক্ষকরা কেউ বঞ্চিত হবেন না, তাদের জন্য বিশেষ ভাবনা শিক্ষা দপ্তর। যোগ্যতার মাপকাঠি কি করেছেন ওনারা? যারা যোগ্যতার পরীক্ষায় পাশ করে চাকরি করছিলেন তারা বাদ যাচ্ছেন। তো যোগ্য কারা ওনার কাছে? যারা পয়সা দিয়েছে, যারা পরীক্ষায় বসেইনি, চাকরি কিনে, তারা যোগ্য নাকি? সেটাই তো প্রমাণ হচ্ছে। সেই জন্য প্রথম কথা, যারা ওই পরীক্ষায় পাস করেছিলেন সে লিস্ট বার করুন, তাদের চাকরি নিশ্চিত করুন। একটা মানুষ সারা জীবন চাকরির পরীক্ষা দিতে পারে না। একটা বয়স 10 বছর 12 বছর চাকরি করার পরে তাকে আপনি আবার সেই পরীক্ষায় বসতে বলছেন, এটা প্র্যাকটিক্যাল নয়। সেই জন্য তাদেরটা নিশ্চিত করুন। অনেক পোস্ট খালি আছে, আপনি দিন না সবাইকে চাকরি। ভবানীপুরে মমতা ব্যানার্জি কিভাবে জিতছেন পরিষ্কার হয়ে গেল। 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি জয়ী হতেন, আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে আসেন জনপ্রিয়তার প্রমাণ পেয়েছিলেন, তাকে আমরা হারিয়েছি। মমতা ব্যানার্জির ভবানীপুরে জেতার পেছনে আসল রহস্যটা এবারে সামনে আনলেন দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুর শহরের বোগদা এলাকাতে হাঁটতে বেরিয়ে চা চক্রে হাজির হন দিলীপ ঘোষ, আর সেখানেই স্থানীয় কর্মীদের সঙ্গে বার্তালাপ সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, ভবানীপুরে মমতা ব্যানার্জি কিভাবে জিততেন পরিষ্কার হয়ে গেল। 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি জয়ী হতেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।